আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার এমআর ইপিএস চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালের ইউবিটি পরীক্ষায় অনেকেই 170, 180, 150, 55 এরকম স্কোর করছে। এরকম একটা স্কোর করা সত্ত্বেও বয়েসেল যে চূড়ান্ত পাশের লিস্ট তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় অনেকের নাম আসে নাই। এটা নাম না আসার কারণটা কি? অনেকেই ফেসবুকে দেখলাম, অনেক গ্রুপে লেখালেখি করতেছে, অনেক জায়গায় জানার চেষ্টা করতেছে, অনেকে মেসেজ করতেছে যে ভাই আমার তো এরকম 170, 180, 190 স্কোর আসা সত্ত্বেও আমার বয়েসের চূড়ান্ত পাশের লিস্টে নাম আসে নাই। এটার কারণটা কি? তো বন্ধুরা, এটার কারণটা খুবই স্পষ্ট। এটা অনেকটা কষ্টের একটা বিষয় যে এত সুন্দর একটা স্কোর করা সত্ত্বেও, এত পড়াশোনা করা সত্ত্বেও ফাইনালি যে পাশের লিস্ট সেখানে আমাদের নাম আসে নাই। এখানে নাম না আসার মেইন কারণ হচ্ছে যে যে সকল ভাই বোনদের নাম আসে নাই তাদের কালার ব্লাইন্ডের সমস্যা, চোখের সমস্যা, যার কারণে বয়েসেল যে 3411 জনের যে টোটাল একটা পাশের লিস্ট দিয়েছে, ওই লিস্টে অনেকেই কাটমার্ক 150 বা সামথিং পাওয়া সত্ত্বেও তাদের নাম আসে নাই। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ভাই তাহলে আমরা যে ইপিএস এর যে ওয়েবসাইট আছে এসআরডি কোরিয়ার, ওখানে দেখলাম আমাদের রেজাল্ট, আর বয়েসেলের পাশের রেজাল্টে আমাদের নাম নেই কেন? সেটা হচ্ছে যে ইপিএস এর যে ওয়েবসাইট এসআরডি কোরিয়ার, এইখানে আপনি যদি মোটে 100 পান তাও আপনার স্কোর দেখাবে, কেউ যদি 200 পায় তাও তার স্কোরটা দেখাবে। অর্থাৎ এইখানে আপনার যা স্কোর সেটা দেখাবে, কিন্তু বয়েসেল কেএসআরডি কোরিয়া যে একটা শর্ট লিস্ট পাঠিয়েছে কালার ব্লাইন্ডের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে বাদ দিয়ে সেই লিস্টেই আপনার নাম আছে কিনা এইটা দেখতে হবে। এটা হচ্ছে মুখ্য বিষয়। তো বন্ধুরা, যারা 150+ মার্কস অর্জন করা সত্ত্বেও বয়েসেল এর যে চূড়ান্ত পাশের লিস্ট তালিকায় নাম আসে নাই, আপনারা হতাশ হবেন না। যেহেতু আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, আপনারা ইপিএস এর উপরে বিশ্বাস রাখুন, আপনারা ধৈর্যের সাথে আল্লাহকে ডাকতে থাকুন। হয়তো নিশ্চয়ই সামনের দিনে হয়তো আপনাদের আল্লাহ পাক ভালো কিছু রেখেছে। কারণ হচ্ছে আল্লাহ পাকের পরিকল্পনা আমরা অনেক সময় বুঝতে পারি না। প্রথমে যেটা আসে সেটা আমাদের বিপক্ষে গেলে আমরা ভেঙে পড়ি, কিন্তু পরে দেখা যায় আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে এমন জায়গায় থেকে অনেক কিছু দিয়ে দেবে যাতে এই সাময়িক ক্ষতিটা আমরা কাটিয়ে উঠতে পারি। তবে আমার একটা অনুরোধ থাকবে বন্ধুরা, যে আপনারা যারা ইপিএস এর এই লাইনে আসতে চান, এসআরডি কোরিয়ার যে কোরিয়ান ভাষা পরীক্ষায় যারা অংশ নিতে চান, তারা পড়াশোনা শুরু করার আগেই আপনারা নিজে নিজে অথবা কোচিং সেন্টার বা যে কোনো মাধ্যমে আপনারা আপনাদের চোখের যে সমস্যা, কালার ব্লাইন্ডের এই সমস্যা আছে কিনা এটা চেক দিয়ে তারপরে আপনারা পড়াশোনা শুরু করবেন। যদি প্রথমে কালার ব্লাইন্ডের সমস্যা আসে, তাহলে ভাই আপনাকে এই লাইন থেকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। তাছাড়া আপনি 180, 90, 200 পাবেন, কিন্তু কালার ব্লাইন্ডে থেকে বাদ পড়ে যাবেন। আর যাদের কালার ব্লাইন্ডের সমস্যা নেই, তারা চেষ্টা করতে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই কথা বলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।